আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। সকলের সুস্থতা কামনা করি আরেকটি নতুন টিপসমূলক ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমি নিশ্চিত করে বলতে পারি এই ভিডিও থেকে আপনারা অনেক মজা পাবেন, আনন্দ পাবেন এবং বেশ কিছু শিখতে পারবেন। চলুন তাহলে শুরু করি। পৃথিবীতে মাঝে মধ্যে এমন কিছু অদ্ভুত ও অবিশ্বাস্য ঘটনা ঘটে থাকে যা কল্পনা বিজ্ঞানের গল্পকেও হার মানিয়ে দেয়। ২০১৯ সালের ঘটনা। হংকং থেকে সামনে আসা এমনই এক বিরল ঘটনা পুরো চিকিৎসা জগৎকে স্তব্ধ করে দিয়েছিল। এক সাধারণ নারী প্রতিদিনের মতোই স্বাভাবিকভাবে টয়লেটে গিয়েছিলেন। তিনি যখন বাথরুমের দরজা খুলে বাইরে বেরোলেন, তখন তার জীবনের শেষ ১০ বছরের সব স্মৃতি মাথা থেকে বেমালুম হারিয়ে গেছে। তার সামনে দাঁড়িয়ে থাকা তার স্বামী, তার সন্তানদের দেখেও চিনতে পারলেন না। এমনকি নিজের চেনা ঘরবাড়ি দেখেও আঁতকে উঠে বারবার প্রশ্ন করতে লাগলেন, আমি কোথায়? এই অচেনা মানুষগুলো কারা? কোনো ছোট আঘাত নেই, কোনো বড় অসুখ নেই, অথচ চোখের পলকে একটা মানুষের জীবনের ১০ বছর আগের অতীতে হারিয়ে গেলেন। তা নিয়ে আজও চর্চা চলে সামাজিক মাধ্যমে, নেটিজেনদের মধ্যে। সেদিন সকালে ঘুম থেকে উঠে বাকি দিনগুলোর মতোই স্বাভাবিক কাজকর্ম করছিলেন সেই নারী। আচমকা পেটে সামান্য অস্বস্তি অনুভব করায় তিনি টয়লেটে গেলেন। কোষ্ঠকাঠিন্য কিংবা পেট পরিষ্কার না হওয়ার কারণে তিনি সেখানে মলত্যাগের জন্য বেশ জোরে চাপ দিয়েছিলেন। আর এই অতিরিক্ত জোর দেওয়াই তার জীবনে ডেকে আনলো এক অদ্ভুত অন্ধকার। বাথরুম থেকে বের হওয়ার পরেই তার আচরণ অদ্ভুত ঠেকছিল পরিবারের অন্যদের কাছে। ১০ বছর আগের স্মৃতি ফিরে যাওয়া এই নারী নিজের জন্ম দেওয়া সন্তানদের দেখেও অবাক হয়ে যান। বেগতিক দেখে পরিবার তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তার মাথার এমআরআই, সিটি স্ক্যান, নিউরোলজিক্যাল পরীক্ষা করেন। কিন্তু আশ্চর্যের বিষয়, রিপোর্টে কোনো ব্রেন টিউমার, স্ট্রোক কিংবা অভ্যন্তরীণ রক্তক্ষরণের চিহ্ন পাওয়া যায়নি। শেষে চিকিৎসকরা এক হাড়হিম করা সিদ্ধান্তে পৌঁছান। তারা বলেন, বাথরুমে বসে পায়ুদারে অতিরিক্ত মাত্রায় জোর দেওয়ার ফলে তার মস্তিষ্কে রক্ত ও অক্সিজেনের সরবরাহ সাময়িকভাবে থমকে গিয়েছিল। আর তাতেই ঘটে গেছে এই রকম বিপর্যয়। চিকিৎসকরা এই বিরল অদ্ভুত রোগের নাম দিয়েছেন ট্রান্সিয়েন্ট গ্লোবাল অ্যামনেশিয়া। এটি এমন এক সাময়িক তীক্ষ্ণ স্মৃতি ধ্বংসের অবস্থা যা হুট করে মানুষকে তার সাম্প্রতিক অতীত ভুলিয়ে দেয়। এই রোগে আক্রান্ত ব্যক্তির শৈশব, বহু পুরানো স্মৃতি অক্ষত থাকে, কিন্তু গত কয়েক বছরে যা জীবনে ঘটে গেছে তা তার মাথা থেকে মুছে যায়। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, এই রোগে আক্রান্ত ব্যক্তি নতুন কোনো স্মৃতি তৈরি করতে পারে না। তাই তিনি কয়েক মিনিট অন্তর অন্তর একই প্রশ্ন বারবার করতে থাকেন, কারণ আগের মিনিটে তিনি কী উত্তর পেয়েছেন তা তার মস্তিষ্ক ধরে রাখতে পারে না। এই সমস্যা কয়েক ঘন্টা স্থায়ী হয়। তবে হংকংয়ের সেই নারীর ক্ষেত্রে এর রেশ বেশ কিছুদিন দীর্ঘ ছিল। বিশেষজ্ঞরা বলেন, শুধু টয়লেটে অতিরিক্ত জোর দেওয়াই নয়, আচমকা ভারী ওজন তোলা, তীব্র মানসিক চাপ কিংবা হঠাৎ রক্তক্ষরণের ওঠানামা বিপজ্জনক রোগটির ট্রিগার ধরে রাখতে পারে। আর ৫০ থেকে ৭০ বছর বয়সীদের মধ্যে এ রোগ বেশি দেখা গেলেও ব্যতিক্রমভাবে তরুণদের মধ্যেও এটি ঘটতে পারে। তবে স্বস্তির খবর এটাই, এ রোগ স্থায়ী নয়, কিন্তু কিছু সময় পর রোগীর আবার সম্পূর্ণ সুস্থ হয়ে তাদের স্মৃতি ফিরে পান। বাথরুমের মতো অতি সাধারণ এক জায়গায় সামান্য অসাবধানতা যে মানুষের জীবনে আস্ত একটা দশক মুছে দিতে পারে, এই ঘটনা তারই একটা জ্বলজ্যান্ত প্রমাণ। হংকংয়ের এই ঘটনাটি যখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে, তখন নেটিজেনদের একাংশ আতঙ্কে শিউরে ওঠেন। নেটিজেনদের একাংশ মনে করেন, এখন দেখছি টয়লেটে যাও বিপজ্জনক। আবার অনেকে রসিকতা করে বলেন, কাল থেকে বাথরুমে আর কোনো হিরোগিরি নয়, এবার থেকে বড় বাথরুম করার সময় একদম হালকা চাপ দেব। তো বন্ধুরা, ঘটনাটি যদিও কিছুটা রসিক বা হাস্যময়, কিন্তু এ থেকে কিন্তু শেখার অনেক বড় একটা জিনিস রয়েছে। কারণ এমন ঘটনা যে তার জীবনে ঘটেছে, আপনার জীবনে বা আপনার পরিবারের জীবনে ঘটবে না তার কিন্তু কোনো কথা নাই। তাই যে কোনো মানুষের জীবনে এই ঘটনা ঘটতে পারে। তাই বাথরুমে যাওয়ার সময় অবশ্যই সাবধানে থাকবেন, অতিরিক্ত প্রেসার দিবেন না এবং ভারী জিনিস তোলা, অতিরিক্ত দুশ্চিন্তা করা, এগুলো থেকে বিরত থাকবেন। আশা করছি ভিডিও থেকে আনন্দ পেয়েছেন এবং কিছু শিখতে পেরেছেন। এরকম টিপস, বিনোদনমূলক
ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়ে থাকে। আপনি যদি আরও টিপসমূলক ভিডিও পেতে চান তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন। আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ প্রদান করে থাকে। আপনাদের সুস্থতা কামনা করছি, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।